নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো আনফোল্ডস চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আলোচনার বিষয় মীন রাশি। দেখতে দেখতে রাশিচক্রের শেষ রাশিতে অর্থাৎ মীন রাশিতে আমরা পৌঁছে গেছি। দেখুন, আমি চাই আপনারা এই জ্যোতিষ যে বিষয়টি আছে এই বিষয়টি সচেতন হন, কারণ এইটি এমন একটি বিদ্যা আমাদের ডেলি লাইফস্টাইল, আমাদের প্রতিদিনকার যে দৈনন্দিন জীবনযাত্রার উপর ভিত্তি করেই কিন্তু এই বিদ্যাটা, এই সায়েন্সটা তৈরি হয়েছে। তো আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু নানা রকম সমস্যার দ্বারা আমরা আবৃত থাকি। নানা রকম মানসিক, শারীরিক এবং পারিপার্শ্বিক পরিস্থিতি কিন্তু আমাদের মধ্যে প্রভাব বিস্তার করে। এই পরিস্থিতিগুলো থেকে কী করে বেঁচে আসবো, কীভাবে আমরা নিজের দ্বারাই, নিজের এফোর্টের দ্বারা সেই জায়গাটা থেকে আমরা একটা বেটার জায়গা নিজেদের জন্য তৈরি করব, এই বিষয়গুলি সম্পর্কে কিন্তু জ্যোতিষবিদ্যায় খুব ভালো করে বোঝা যায়। তো আপনারা এই চ্যানেলটার সাথে থাকুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখুন, সাবস্ক্রাইব যদি আপনারা না করেন, আমি জ্যোতিষ বিষয়ে নতুন নতুন তথ্য কিন্তু এই চ্যানেলে আনতেই থাকবো, যা আপনাদের জীবনের সমস্যাগুলি থেকে আপনাদের সমাধান খুঁজতে সাহায্য করবে। তাই হাজারো চ্যানেলের ভিড়ে কিন্তু এই চ্যানেলটি হারিয়ে যেতে পারে। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশানটা অবশ্যই অল করে রেখে দেবেন। তাহলে যেটা হবে, ভিডিও চ্যানেলে আসার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশান বারে পৌঁছে যাবে তার লিঙ্ক। ভিডিওটি লাইক করুন, কমেন্ট করে জানান আপনার মূল্যবান মতামত। আপনার একটি লাইক বা কমেন্ট আমায় কিন্তু মোটিভেট করে নতুন নতুন তথ্য সমৃদ্ধ ভিডিওগুলি আপনাদের সামনে নিয়ে আসতে। যাই হোক, এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। মীন রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি। বৃহস্পতির প্রভাবযুক্ত মানুষ সারা জীবন জ্ঞান অর্জন করবে, সেটা স্বাভাবিক। যে কোনো জায়গায়, যে কোনো পরিস্থিতিতে জ্ঞান অর্জন এদের করে নিতেই হবে। এছাড়া ন্যায়, নিষ্ঠা, সততা, কর্তব্যপরায়ণতা এবং ব্যক্তিত্বের একটা উজ্জ্বল প্রকাশ এই বৃহস্পতির প্রভাবিত মানুষদের মধ্যে দেখা যাবে। এছাড়া শান্তিপ্রিয়, সাংসারিক মনোভাব, একটা সামাজিকতার প্রভাব কিন্তু এই রাশির ক্ষেত্রে দেখা যাবে বৃহস্পতির জন্য। যাই হোক, এই ভিডিওতে আমরা বৃহস্পতির বিষয়ে খুব বেশি আলোচনা করব না, তার কারণ ভিডিওটি বড় হয়ে যাবে। এখন একটা রাশি সিরিজ চলছে, এরপরেই ঠিক গ্রহ সিরিজ আমরা নিয়ে আসছি, সেখানে এই গ্রহের বিষয়ে বিস্তারিত আলোচনা আমরা করব। ধরুন আপনার তুলা রাশি। এই তুলা রাশির ঘরে বসে সূর্য কেমন ফল দিচ্ছে? কেমন ফল দিচ্ছে শনি, কারণ সূর্য এবং শনি এরা কিন্তু অপরের অপোজিট প্ল্যানেট। আপনার চোখে হতে পারে সূর্য উচ্চস্থ আছে বা নিচস্থ আছে, আপনার চোখে হতে পারে শনি উচ্চস্থ আছে বা শনি নিচস্থ আছে। এর ফল ওই রাশিতে কীভাবে আমাদের ওপর ইম্প্যাক্ট ফেলতে পারে, সেই প্রতিটা ঘরে, প্রতিটা গ্রহের কী ইম্প্যাক্ট, কী প্রভাব, সেই বিষয়ে কিন্তু আমরা একটা বিস্তারিত আলোচনা ওই প্ল্যানেট সিরিজের মাধ্যমে করব। তাই সিরিজগুলোকে অবশ্যই ফলো করবেন এবং আপনার এতে জ্ঞানও বাড়বে, নিজের সমস্যার সমাধান আপনি নিজেই করতে পারবেন। প্রতিটি জ্যোতিষ বিষয়ক তথ্যগুলিকে নতুন আঙ্গিকে প্রকাশ করা এবং তার থেকে পর্দা সরিয়ে আপনাদের সামনে প্রকাশ করাই কিন্তু আমার এবং অ্যাস্ট্রো আনফোল্ডসের কাজ। যাই হোক, এবার আপনাদের সাইন আলোচনার দিকে চলে যাব। মীন রাশির সাইন বা চিহ্ন দুটি মাছ, যারা আবার একে অপরের অপোজিটে অবস্থান করছে, অর্থাৎ মানসিকতার জায়গায় একটা টানাপোড়েন সবসময় চলবে। দুই রকম ভাবনা চিন্তা সবসময় ঘুরবে। এটা হতে পারে মানুষ তাকে যেভাবে চিনবে সে ব্যক্তিগত স্তরে সেরকম নয়, অর্থাৎ একটা মিস্টিরিয়াস ক্যারেক্টার কিন্তু আমরা মীন রাশির মানুষদের মধ্যে দেখতে পারি। অর্থাৎ প্রকাশের জায়গায় একটু সমস্যা দেখা যায়, এটাই তার কারণ। মাছ কিন্তু জলের গভীরে থাকে, তাই নিজের ট্যালেন্ট হোক বা নিজের ব্যক্তিত্বের জায়গা হোক বা নিজের জ্ঞান হোক বা হোক নিজের ফিলিংস, এদের এক্সপ্রেশনের করার জায়গাটায় কিন্তু একটু সমস্যা আসে। তাই এদেরকে বুঝে উঠতে পারে না আমাদের সামনের মানুষটি। এর জন্য কিন্তু একটু ভুল বোঝাবুঝির জায়গা মীন রাশির মানুষদের জীবনে হতে পারে। এবার সরাসরি চরিত্র অধ্যয়নটা একটু আমরা করে নিই মীন রাশির মানুষদের। দেখুন, মীন রাশির চরিত্রকে পুরোপুরিভাবে অধ্যয়ন করা কিন্তু কঠিন বিষয়, কারণ এত এর গভীরতা, এত এর ডেপথ, এই মীন রাশির মানুষগুলোকে বোঝা কিন্তু আমাদের কাছে একটু কঠিন হয়ে যাবে। এদের যে ভাবনা চিন্তার স্তর, সেই স্তর অন্য পর্যায়ের, অর্থাৎ বাইরের থেকে বোঝা কিন্তু শক্ত। এরা কী ভাবনা চিন্তা করছে এদের সব থেকে ভালো কিন্তু এরাই চেনে। এদের জীবন সম্পর্কে একটা আদর্শ আছে, মূলত এদের ভাবনা চিন্তার বেশিরভাগ অংশই নির্ভর করে তাদের অনুভূতিকে বেস করে। অর্থাৎ একটা বিষয়কে এরা যেভাবে অনুভব করছে সেই বিষয়ে তার ভাবনা চিন্তাগুলো বা বলা যেতে পারে তার আদর্শগুলো সেইভাবেই কিন্তু তৈরি হয়। এদের ভাবনা চিন্তার স্তর খুবই গভীর, এতটাই গভীর যে মাঝে মাঝে তো অবাস্তব মনে হতে পারে। ধরুন আপনি একজন মীন রাশির মানুষ, আপনি এমন একটা জায়গায় গিয়েছেন যেখানে একজন মানুষের মৃত্যু হয়েছে। আপনি সেখানে গিয়ে ভাবনা চিন্তা শুরু করে দিলেন, এই মানুষটি কীভাবে মারা গেলেন, মৃত্যুর সময় তার কেমন অনুভূতি হয়েছিল, মৃত্যুর পরে তার কী হবে, অর্থাৎ যা আপাতভাবে বাস্তব বর্জিত প্রতিপন্ন হতে পারে সাধারণ মানুষের কাছে। আমাদের মেটেরিয়াল জগতের বাইরের যে জগৎটা আছে সেই জগতের প্রতি কিন্তু এদের একটা আকর্ষণ থাকবে। এর জন্য কখনো কখনো এদের দৈব দর্শন
বা সাধারণ ভাষায় যাকে বলে এভিল স্পিরিটের দর্শন বা ভগবান দর্শন হতেই পারে। এতে অবাক হওয়ার কিন্তু কোনো কারণ নেই মীন রাশির মানুষদের ক্ষেত্রে। এতটাই অদ্ভুত এই রাশির মানুষের চিন্তাভাবনা। তাই কর্মের জায়গা হিসাবে এরা স্পিরিচুয়াল যে কোনো পেশায় লিপ্ত হতে পারেন। তন্ত্র আছে, জ্যোতিষ আছে, বা অতীন্দ্রিয় ক্ষমতার প্রয়োগ, প্ল্যানচেট জাতীয় কাজ এদের খুব ভালো হয়। এমন কোনো পেশায় সাফল্যের শিখরে কিন্তু এরা পৌঁছে যেতে পারে। এছাড়া জলের সাথে যুক্ত যে কোনো পেশায় লিপ্ত হতে পারে। মেরিন ইঞ্জিনিয়ারিং বলুন, শিপইয়ার্ড রিলেটেড কোনো কাজ, লিকুইড জাতীয় দ্রব্যের কাজ বা আবগারি বিভাগের কাজ, মেডিসিন ডিপার্টমেন্টও হতে পারে। তবে দেখতে হবে সেই মেডিসিন ডিপার্টমেন্টে যাতে লিকুইড মেডিসিনের কাজকর্ম থাকে, তবেই কিন্তু সেই জায়গায় সাফল্য পেতে পারে মীন রাশির মানুষেরা। বন্ধুবান্ধবের জায়গা এদের যথেষ্ট ভালো হয়। এরাও বন্ধু বাৎসল হয়, কিন্তু বন্ধুদের প্রতি অতিশয় বিশ্বাস মাঝের মধ্যে এদের কাছে ভারী পড়তে পারে। কারণ আমাদের মনে রাখতে হবে সবাই কিন্তু আমাদের বিশ্বাসকে মেনটেন করার যোগ্য নাও হতে পারে। তাই মীন রাশির মানুষদের মেলামেশার জায়গাটায় একটু বুঝে শুনে, একটু সতর্ক হয়ে, মানুষগুলোকে মেপে তারপর কিন্তু ভরসার জায়গাটা নিয়ে আসা উচিত। নাহলে কিন্তু প্রতারিত হওয়ার সমস্যা এদের জীবনে আসতে পারে। প্রেমের জায়গাতেও এই একটাই বিষয় মাথায় রেখে চলতে হবে আমাদের। যারা আমরা মীন রাশির মানুষ আছি, জানেন তো আমাদের মন খুব সরল প্রকৃতির। আমরা আমাদের যে ভাবনা চিন্তাগুলোর প্রভাব আছে সেগুলো কিন্তু আমরা নিজেদের মধ্যে রেখে দিতে ভালোবাসি। অর্থাৎ আমরা যাই ভাবনা চিন্তা করি না কেন সেটা নিজের মধ্যে রাখবো এবং তার প্রভাব অন্যের ওপর ফেলতে দেবো না, এই ধরনের একটা ভাবনা চিন্তা কিন্তু আমরা পোষণ করি। কিন্তু এটাই কিন্তু প্রেমের জায়গায় একটা সমস্যা সৃষ্টি করতে পারে। পার্টনারকে যদি আপনি আপনার ফিলিংস না বোঝাতে পারেন, পার্টনারকে যদি আপনি আপনার ফিলিংসের ব্যাপারটা এক্সপ্রেস না করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার অপোজিট সাইডে যে আছেন সে কিন্তু আপনাকে ভুল বুঝতে পারে। অর্থাৎ সে মনে করতে পারে আমি ওকে অতটা ভালোবাসছি, আমি তো তাকে গভীরভাবে ভালোবাসি, কিন্তু সে আমাকে ভালোবাসে না। এই ধরনের চিন্তাভাবনা কিন্তু আপনার অপোজিট সাইডের যে পার্সনটা আছে তার মধ্যে আসতে পারে। কিন্তু মীন রাশির মানুষটা ভালোবাসার কাঙাল। ভালোবাসা পেলে এরা কিন্তু কিছুই চায় না। আপনি যদি মীন রাশির মানুষকে ভালোবাসার মানুষ হিসেবে জীবনে পান, তাহলে হয়তো আপনার ভালোবাসার জীবনটা সুন্দর এবং স্মরণীয় অধ্যায় হয়ে উঠতে পারে আপনার জীবনে। আমরা যারা মীন রাশির মানুষ আছি তাদের শুধু একটাই সমস্যা, এক্সপ্রেস হওয়ার জায়গা। আমাদের একটু এক্সপ্রেসিভ হতে হবে, তাহলেই কিন্তু ভালোবাসার জায়গাটা আমাদের কাছে খুব ভালো চ্যাপ্টার হিসাবে জীবনে উঠে আসবে। দেখুন, মীন রাশির মধ্যে আরেকটা যেটা ইন্টারেস্টিং ক্যারেক্টার দেখা যায় আরেকটা, সেটা হচ্ছে এরা দ্বৈত রাশির হয়েও প্ল্যানিং করে কাজ করার প্রবণতা দেখা যায়। এতক্ষণ আমরা রাশি সিরিজ যারা ফলো করেছেন তারা জানেন যে দ্বৈত রাশি মানে কিন্তু তার মধ্যে একটা কনফিউশন স্টেট কাজ করবে। সেক্ষেত্রে আমরা পরবর্তীকালে আসছি খুব তাড়াতাড়ি এই ভিডিওর মধ্যেই আমরা সেই জায়গাটা দেখছি, তার ডিপেস্ট পার্টটা আমরা আরও ঘুরে বার করব। কিন্তু এই রাশির একটা অদ্ভুত নেচার, সেটা হচ্ছে দ্বৈত রাশির হয়েও এদের মধ্যে কিন্তু একটা প্ল্যান করে কাজ করার প্রবণতা দেখা যায়। যে কোনো জিনিসকে আগে থেকে একটু ভেবে নিয়ে সে অনুযায়ী কাজ করতে পছন্দ করে। প্ল্যান করার একটা যেমন ভালো দিক আছে, তেমনি একটা খারাপ দিকও আছে। প্ল্যানিং যে সবসময় আমাদের জীবনে সঠিকভাবে কাজ করবে সেটা নাও হতে পারে। আমরা একটা প্ল্যান করে গেলাম, আমরা সেখান থেকে দেখতে পেলাম যে আমরা সেখান থেকে সাফল্য পেলাম না, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের ভেঙে পড়লে চলবে না। যারা প্ল্যানিং করে চলে তাদের মধ্যে কিন্তু তাড়াতাড়ি ভেঙে পড়ার একটা প্রবণতা আমি দেখেছি আমার প্র্যাকটিক্যাল জীবনে। তাই আমি বলবো প্ল্যানিং করুন, প্ল্যানিং করা খারাপ জিনিস নয়, কিন্তু থেমে যাবেন না, হতাশ হয়ে পড়বেন না। আমি মীন রাশির মানুষদের মধ্যে একটা চিন্তাভাবনা লক্ষ্য করেছি যে এরা যত তাড়াতাড়ি উৎফুল্ল হয়ে যায় তত তাড়াতাড়ি কিন্তু আবার ডিপ্রেশনেও চলে যায়। অর্থাৎ কোনো বিষয় নিয়ে এরা একটা বিষয় খুব বেশি এনার্জি নিয়ে নেমে পড়লো, কিন্তু দেখা গেল সেখানে তাদের এক্সপেকটেশনটা ঠিক মিট হলো না, সেখান থেকে কিন্তু তার হতাশ হয়ে আবার বেরিয়ে চলে এলো। এই পরিবর্তনশীল মানসিকতা কিন্তু মীন রাশির মানুষদের মধ্যে দেখতে পাওয়াটা খুব একটা অস্বাভাবিক নয়। এবার আমরা দেখে নেব প্রতিটা রাশির যেমন আমরা দেখছি এই রাশিরও পার্সোনাল ট্রেটস বা এমন কিছু যা এই রাশিকে অন্যান্য রাশির মানুষদের থেকে আলাদা করে। তো মীন রাশির ফার্স্ট যে ট্রেট সেটা আমরা দেখছি, এই রাশির মানুষরা কিন্তু একটু ইন্টেলেকচুয়াল হয়। এই রাশির মানুষদের মধ্যে ইন্টেলেকচুয়ালিটি দেখা যাবেই, একটা অদ্ভুত বুদ্ধিমত্তা যেন সবসময় এদের মধ্যে ঘিরে থাকে। যে কোনো বিষয়কে গভীরভাবে চিন্তাভাবনা করে তাকে একটি অনুরূপ দেওয়ার মতো ক্ষমতা কিন্তু এই রাশির মানুষরা রাখে। ধরুন আপনার বন্ধুটি একজন মীন রাশির মানুষ, আপনি আপনার সমস্যার কথা তাকে গিয়ে জানালেন, এরপর এমন একটি সমাধান আপনি পেলেন তার কাছ থেকে যা আপনিও ভাবতে পারেননি। অর্থাৎ ভাবনা চিন্তা স্তর এতটাই গভীর, এতটাই উদ্ভাবনী শক্তি এদের মধ্যে থাকে, নতুন নতুন ভাবনা কিন্তু এরা সবসময় নিজের মধ্যে থেকে প্রডিউস করেই যায়। এছাড়াও একটা এদের গুণ আছে থটফুলনেস, অর্থাৎ এরা ভাবনা চিন্তা করতে খুব ভালোবাসে। এবার সেটা হতেও পারে যে সেটা আপাতদৃষ্টিতে বাস্তবের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, তাই মাঝে মাঝে এদের কাল্পনিক বা বাস্তববর্জিত বলে অপবাদ দিয়ে ফেলি আমরা। কিন্তু আমি বলবো এটা আপনার ট্যালেন্ট। এই পাওয়ারটাকে জোর দিয়ে আপনি সাফল্যের শীর্ষে উঠে যেতে পারেন।
ফিকশন স্টোরি, সাসপেন্স স্টোরি বা ভালো কবিতা লিখে সুনামের শীর্ষে উঠে যেতে পারেন মীন রাশির মানুষেরা এই ট্যালেন্টের জন্যেই। এবং শেষ যে প্যারামিটারটা আমি দেবো সেটা হচ্ছে এদের মধ্যে একটু কনফিউশন স্টেট সবসময় কাজ করে। এই রাশির মানুষটা মাঝে মধ্যে কনফিউজড হয়ে পড়েন, কারণ তাদের মধ্যে একটা আত্মপ্রত্যয়ের অভাব দেখা যায়। মানুষ তার ব্যাপারে কী ভাবে, মানুষ তাকে কিভাবে নেবে, এই সব চিন্তাভাবনা কিন্তু এই রাশির মানুষদের মধ্যে আসতে পারে এবং এখান থেকে নিজের মধ্যে একটা কনফিডেন্সের অভাব এদের মধ্যে দেখা যায়। এবার আমরা চলে যাচ্ছি রাশির মূল মেরুদণ্ড বা মূল যেখান থেকে একটা রাশির চরিত্রের সৃষ্টি হচ্ছে সেই জায়গার। প্রধানত 3টে প্যারামিটার থাকে। প্রথমে থাকে হচ্ছে সেই রাশিটির প্ল্যানেট এবং তার সাথে থাকে সেই রাশির এলিমেন্ট এবং তার ক্যাটাগরি। এই 3টে বেসকে কেন্দ্র করে কিন্তু আমাদের একটি রাশির চরিত্র গঠন হচ্ছে। তো মীন রাশির যে এলিমেন্ট সেটা কিন্তু ওয়াটার এলিমেন্ট এবং তার সাথে ডুয়েল সাইন, অর্থাৎ জল, যে একটা জায়গায় স্থির তো নয় আবার অস্থিরও নয়। আমরা একটু বিশদে আলোচনা করছি এই জায়গাটা। দেখুন, কর্কট রাশির যখন আমরা জলরাশি আলোচনা করেছিলাম তখন কিন্তু সেই রাশির মধ্যে একটা দ্রুততা ছিল, অর্থাৎ কর্কট রাশির চর রাশি এবং একটু জল রাশি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জল কিন্তু স্থির, অর্থাৎ তার যে জলের প্রপার্টিটা, তার যে মাইন্ডের প্রপার্টিটা সেটা কিন্তু যথেষ্ট স্থির, সে যথেষ্ট স্থির বুদ্ধি সম্পন্ন। কিন্তু যখন ওয়াটার এলিমেন্ট আমি পাচ্ছি আবার মীন রাশির মধ্যে, তখন কিন্তু আমরা এটা দেখতে পাচ্ছি যে তার মধ্যে জলটা স্থিরও নয় আবার অস্থিরও নয়, অর্থাৎ একটা ডুয়েল পার্সোনালিটি এই ওয়াটার এলিমেন্ট বা এই মীন রাশির মানুষদের মধ্যে কিন্তু আসছে। তো ওয়াটার এলিমেন্ট বৈশিষ্ট্যটা আমরা এক ঝলকে দেখে নিই। গভীরভাবে ভাবনা চিন্তা করার প্রবণতা কিন্তু ওয়াটার এলিমেন্টের মানুষদের মধ্যে থাকবেই। অকাল্ট সায়েন্স বা ধর্মীয় বিষয় এর জন্য রুচিশীলতা আসবে। আর একটাও কারণ, অকাল্ট সায়েন্সের প্রতি কিন্তু আমাদের বা এই যে ধর্মীয় বিষয়ে যে রুচিশীলতা, এটা কিন্তু বৃহস্পতি আমাদের জীবনে প্রদান করে। তাই মীন রাশির মানুষের জীবনে কিন্তু অকাল্ট সায়েন্স বা এইসব বিষয়ের প্রতি যে আকর্ষণটা একটু বেশি দেখা যেতে পারে। এছাড়াও আছে পাওয়ার অফ অ্যাডাপ্টেবিলিটি, অর্থাৎ জল যেখানে রাখা হয় জল কিন্তু সেই পাত্রের আকার ধারণ করে ফেলে। তাই এই রাশির মানুষদের যখন যে পরিস্থিতিতে পড়বে তখন সে পরিস্থিতি অনুযায়ী কিন্তু নিজেকে বদলে ফেলার একটা পাওয়ার এদের আছে। কিন্তু এদের মধ্যে আর একটা যেটা পাওয়ার আছে, ভীষণ পরিমাণে আবেগ বা কল্পনা প্রবণতা। এর জন্য যেটা হচ্ছে, আমি কোনো জায়গায় অ্যাডাপ্ট তো করে ফেললাম, কিন্তু দেখা যাচ্ছে সেই জায়গাটা আমার আবেগকে আঘাত করছে, আপনার কল্পনাকে, আমার যে কল্পনা প্রবণতা, আমার যে জীবনের অনুভূতিগুলোকে আমাকে অ্যাটাক করছে, তখন কিন্তু মীন রাশির মানুষরা সেই জায়গায় একটু আনকমফোর্টেবল ফিল করতে পারেন। এবার আমরা পরবর্তী আলোচনায় চলে আসছি। এই রাশি কিন্তু আবার ডুয়েল সাইনও, পেন্ডুলামের সাথে কিন্তু একে আমরা তুলনা করতে পারি, অর্থাৎ হ্যাঁ বা না, এই দুটি বিষয়ের মধ্যে কনফিউশন কিন্তু ডুয়েল সাইনের মানুষের মধ্যে থাকবেই। চিন্তাভাবনা কখনোই এক জায়গায় স্থির থাকতে পারে না। এছাড়াও সিম্প্যাথেটিক সেন্সিটিভ থাকে এবং তাদের সূক্ষ্ম অনুভূতি থাকে, কিন্তু এর জন্য এদের জীবনে মাল্টি ট্যালেন্টেড একটা পজিশন জীবনে থাকে। এটা জীবনে অনেক বিষয়ে এদের জ্ঞান থাকে, কিন্তু সমস্যাটা কোথায় দাঁড়ায় জানেন? এদের ট্যালেন্টগুলো এক্সপ্রেস হয় না। এই ট্যালেন্টের এক্সপ্রেশন যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু এই শ্রেণীর মানুষদের মধ্যে কিন্তু একটা সমস্যা দেখা যাবে। এদের মধ্যে কিন্তু পাওয়ার অফ অ্যাডাপ্টেবিলিটি দেখা যায় ডুয়েল সাইনের মানুষ, অর্থাৎ একজন জলেও আছে একজন স্থলেও আছে, তার মধ্যে কিন্তু পাওয়ার অফ অ্যাডাপ্টেবিলিটি, অর্থাৎ যে কোনো পজিশনে নিজেকে সেই পজিশনের মতো করে তুলে ধরা কিন্তু এইসব রাশির মানুষদের ক্ষেত্রে বা ডুয়েল সাইন মানুষদের প্রতি কিন্তু আসবেই। এবার আমরা চলে যাব কিছু নেগেটিভ কোয়ালিটিতে। প্রতিটা রাশির কিছু নেগেটিভ কোয়ালিটি থাকে, সেই নেগেটিভ কোয়ালিটিকে কিন্তু আমরা একটু তুলে ধরি। তাহলে এইখান থেকে আমরা জীবনের যে নেগেটিভ পার্টগুলো আছে সেগুলোকে এনকাউন্টার করে আমরা জীবনে একটা সুন্দর জায়গা নিজেকে নিজে গিফট করতে পারবো। তো নেগেটিভ গুণগুলো হচ্ছে মীন রাশির ক্ষেত্রে আমি যেটা বলবো, প্রথমে যেটা কনফিউশন বা দ্বিধাগ্রস্ত মন। এটা কিন্তু মেনলি হয় একটা ভীতু স্বভাবের থেকে, অর্থাৎ মানুষ কি ভাবছে, যেটা আমি একটু আগে বলছি, মানুষ কি ভাবছে এই ব্যাপারে একটু বেশি ভেবে ফেলেন মীন রাশির মানুষেরা। অর্থাৎ ডুয়েল সাইন তো আছেই, তার মধ্যে আবার ঢুকে যাচ্ছে এইরকম একটা ভয়। এই ভয়ে ভীতু স্বভাব কিন্তু ওয়াটার এলিমেন্ট যাদের থাকে প্রত্যেকের মধ্যেই এটা দেখা যাবে। এটা থটফুলনেস তো আছেই, অতিরিক্ত কোনো বিষয় চিন্তা ভাবনা করে সে বিষয়ের গভীরে গিয়ে তাকে আমি তুলে আনবো, অর্থাৎ ভাবতে ভাবতে এতটাই গভীরে আমি চলে যাচ্ছি যে সেখান থেকে হয়তো কিছু কুলকিনারা পাচ্ছি না। নিজের বুদ্ধিকে কাজে লাগাতে পারে না এই রাশির মানুষরা, নিজের মধ্যে প্রচণ্ড বুদ্ধি থাকে। ডুয়েল সাইন যাদের থাকে তাদের কিন্তু প্রচণ্ড বুদ্ধি থাকে, কিন্তু প্রবলেমটা কোথায় হয়, তারা নিজের বুদ্ধিকে নিজেরাই কাজে লাগাতে পারে না। দেখা গেল সেই বুদ্ধিকে কাজে লাগিয়ে অন্য কেউ জীবনে বড় কিছু হাসিল করে নিল। এছাড়াও যেটা সবথেকে বড় প্রবলেম মীন রাশির মানুষদের জীবনে, সেটা হচ্ছে পরিবর্তনশীল মানসিকতা। হঠাৎ প্ল্যান ছাড়া অনেক কিছু পরিবর্তন করে ফেলতে পারে। দেখা গেল কোনো কাজ প্রথমে সুন্দরভাবে শুরু করলেও
পরবর্তীকালে সেটা সম্পূর্ণ হওয়ার আগেই ছেড়ে দিল বা সম্পূর্ণ পরিবর্তন করে ফেললো সেই কর্মটাকে। তো এই ধরনের যে প্রবণতাগুলো আমরা মীন রাশির মানুষদের মধ্যে দেখতে পাবো, এই প্রবণতাগুলো থেকে কিন্তু আমাদের ধীরে ধীরে বেরিয়ে আসতে হবে। কনফিউশন স্টেটে যারা আছেন বা কনফিউশন যাদের মনে বেশি হয়, তাদের জন্য আমি একটাই কথা বলবো, দেখুন জীবনে আমাদের কিছু একটা নিয়ে বাঁচতেই হবে। আমরা যদি বারে বারে ভয় পেয়ে যাই, আমরা যদি বারে বারে কোনো বিষয় নিয়ে অতিরিক্ত ডিপে চিন্তাভাবনা করে ফেলি না, বেশিরভাগ সময় দেখা গেছে সে ডিপ চিন্তা থেকে কিন্তু একটা নেগেটিভ বিষয় আমাদের সামনে চলে আসে। আমরা মনের মন্থন করতেই পারি, মনের মন্থন করা আমাদের কাজ, কিন্তু এই মন্থন করার সময় যদি আমরা বিষটা পান করে ফেলি, তাহলেই কিন্তু আমাদের জীবনের সমস্যাগুলো তখন তৈরি হয়ে যায় আস্তে আস্তে। তাই আমি বলবো যে আমরা যারা কনফিউজড মানুষ আছি, নট অনলি মীন রাশির তো একটা কনফিউশনের স্টেট সবসময় থাকবেই, গভীর চিন্তাভাবনা থাকবে, গভীর চিন্তায় গিয়েও সেখান থেকে একটা কনফিউশন, তার জীবনে ডিসিশন নিতে পারছে না, ডিসিশন মেকিংয়ের জায়গায় তাদের খুব প্রবলেম আসছে। এই জায়গাটা কিন্তু মীন রাশির মানুষের জীবনে খুব একটা কমন প্রবলেম। এই কমন প্রবলেমকে ঠেকানোর একটাই উপায়, আপনি জীবনে একটা কিছুকে বেছে নিন। সেটা মানুষ কি ভাবলো না ভাবলো সেটা আপনার দেখে লাভ নেই, তার কারণ আমাদের জীবন কিন্তু আমাদের বাঁচতে হবে। আপনার পেটের ভাত আপনাকেই জোগাড় করতে হবে, সেটা কিন্তু অন্য কেউ জোগাড় করে দেবে না। তাই আপনার ভাবনাকে আপনি একটু প্রায়োরিটি দিন। কনফিউজড যখনই হবেন তখন একটা কথা মনে রাখবেন, জীবনে কোনো কিছু নিয়ে তো আমাদের বাঁচতেই হবে, আর বদনামও আমাদের জীবনে কোনো না কোনো সময় হতেই হবে। বদনামের ভয় আপনারা পাবেন না, কারণ আপনাদের মনে একটু বদনামের ভয় আছে, আপনারা একটু ভীতু স্বভাবের বলে। তো বদনামের ভয় পাবেন না আপনারা, বদনাম সবসময় আমাদের মানুষ করবে, যে কাজ করে তারই জীবনে বদনাম হয়। তাই এসব ভয় পাবেন না, আপনারা জীবনে কিছু একটাকে ধরে এগিয়ে যান, আপনারা জীবনে সফল হবেনই। যদি মনে করেন সমস্যায় আছেন, সমস্যা বোধ করছেন এই মুহূর্তে, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরের সাথে যোগাযোগ করে নিন। এখন শুধুমাত্র অনলাইন কনসালটেন্সি অ্যাভেলেবেল আছে, তাই বলে এটা ভেবে নেবেন না যে এক দু কথায় আপনার সাথে আমার সব কথা শেষ হয়ে গেল। আপনাকে সম্পূর্ণ সমস্ত প্রশ্নের উত্তর আমি দেবো, আপনার সমস্ত সমস্যার সমাধানের উপায় আমি বলে দেবো। তাই অবশ্যই নাম্বারে যোগাযোগ করে নেবেন। কিন্তু আজকের ভিডিওটি এই অবধি রাখছি, ভিডিওটি অলরেডি অনেকটা বড় হয়ে গেছে, তাই আজকে আর ভিডিওর লেন্থ এর বেশি বাড়াতে পারবো না। ভিডিওটি এই অবধি রাখছি। নমস্কার।